তো রিসেন্টলি টেলিগ্রামে একটা পোস্ট করেছিলাম যে এই ধরনের ভিডিওগুলো আপনাদের টিউটোরিয়াল লাগবে কিনা। তো সেখান থেকে 67টা বুট এসেছিল যে টিউটোরিয়াল লাগবে, আর 13টা বুট এসেছিল যে টিউটোরিয়াল লাগবে না। তো ভাবলাম যে ভিডিওটা টিউটোরিয়াল দেওয়াই যাক। তো ভিডিওটা নিয়ে অনেক রিকোয়েস্ট, তো যেহেতু এতগুলো বুট দিয়েছেন আপনারা, তাই এই ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব ভালোভাবে শিখাবো যে এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। তো ইদানিং এই ধরনের ভিডিওগুলো দেখতেছি টিকটকে প্রায় প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে। তো আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারাও এই ধরনের ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবেন। আর আরেকটা কথা, এই ধরনের ভিডিওর XML ফাইলটা আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো XML ফাইলের কথা বলার সাথে সাথে আপনারা দৌড় দিয়েছেন যে কখন XML ফাইলটা ডাউনলোড করবেন। তো XML ফাইলটা 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, পাসওয়ার্ডটা কালেক্ট করেন, তারপর XML ফাইলটা ডাউনলোড করে নেন। তো আর বেশি কথা বলবো না, চলেন মূল ভিডিওতে চলে যাই। তো গাইস, পিক্সেল অ্যাপটি ওপেন করবেন, এখান থেকে ক্যান্সেল করে দিবেন, এই নিউ টেক্সটটা পেয়ে যাবেন, উপরে ডিলিট আইকন পেয়ে যাবেন, ওকেতে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে এতে চলে আসবেন, একটা টেক্সট নেবেন, তো নিউ টেক্সটটাকে নিচে নামিয়ে দিবেন, এডিটে চলে যাবেন, নিউ টেক্সটটাকে ডিলিট করে দিবেন। তারপর আপনাদের ক্যাপশনটা আপনারা সিলেক্ট করে নিন। তো আমি ক্যাপশন এটাই দিয়ে দিলাম, মানে এখানে লেখা আছে একটা ক্যাপশন বলো। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওইটাও এটাই ছিল। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য ভিডিওটা এটা দিয়ে ক্রিয়েট করতেছি। তো এখান থেকে প্রথমেই চলে যাবেন কালারের মধ্যে, তো ওইটার মধ্যে ইয়েলো কালার অ্যাড করা ছিল, তো ইয়েলো কালার দিয়ে নেবেন আপনারা। তো এখান থেকে রাইটের উপরে ক্লিক করে দিবেন, তারপর চলে যাবেন ফ্রন্টের মধ্যে। তো ফ্রন্ট সিলেক্ট করার জন্য এখান থেকে এবি ফ্রন্টে চলে যাবেন, তারপর এখান থেকে মাই ফ্রন্ট। তো এখানে সার্চ অপশনে সার্চ করবেন, অথবা আপনারা এখান থেকে ফ্রন্ট প্রথমে ইম্পোর্ট করে নিন। তো আমার ফ্রন্টটার নাম হইতেছে লিমা বসন্ত। তো ফ্রন্টটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড করে নেন। এখান থেকে ওকেতে ক্লিক করে দেন। আর যদি ফ্রন্ট ইম্পোর্ট করতে না পারেন, সেটা নিয়ে একটা শর্ট আমি আপলোড করে দিব আপনাদের জন্য। তো অবশ্যই যদি ফ্রন্ট ইম্পোর্ট করতে না পারেন তাহলে কমেন্ট করবেন। তো ক্যাপশনটা সিলেক্ট করা হয়ে গেছে। তো এখান থেকে আবার এবি ফ্রন্টে চলে যাব, শুধুমাত্র ইমোজির উপরে একটা ফ্রন্ট সিলেক্ট করব। মাই ফ্রন্টে চলে যাব, এখানে একটা ফ্রন্ট সিলেক্ট করব iOS। তো যে দেখতে পাচ্ছেন iOS ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম, ওকেতে ক্লিক করে দেবো। তো ইমোজির জন্য শুধুমাত্র ফ্রন্টটা। তো এখানের কাজ আরেকটু কাজ বাকি আছে, তো এটা ট্রান্সপেট আকারে গ্যালারিতে সেভ করে নিতে হবে। তো এখান থেকে ট্রান্সপেটটা সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করার পর এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন, এখান থেকে ডিফল্ট থাকবে, আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি করে নেবেন। তো ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করে নিলাম, তারপর এখান থেকে প্লাস আইকনে চলে যাব। তো প্রথমে আপনাদের কাজটা হবে এখান থেকে এক্সপোর্ট রেডিওটা সিলেক্ট করা। তো এখান থেকে 4:3 সিলেক্ট করবেন, ব্ল্যাক কালার দিবেন, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, সরাসরি মিডিয়াতে চলে যাবেন, তারপর পিএনজি ফটোটা। তো সরি গাইস, প্রথমে আপনাদের কাজটা হবে এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, একটা শেপ নেবেন, শেপটিকে আপনারা টেনে বড় করে নেবেন যেভাবে ইচ্ছা। তো ভেবে বড় করে নেবেন, কালারে চলে যাবেন, কালারে যাওয়ার পরে যে এই অপশানে ক্লিক করে দিবেন। তো এই যে এটার উপরে ক্লিক করে দিলে তারপর এটাকে টান দিয়ে এই যেভাবে নিচে নামাবেন। তো সরি, এই যে মাঝখানে এটা সিলেক্ট করবেন। তো মাঝখানে এটা সিলেক্ট করার পর এটাকে টান দিয়ে ভেবে নিচে নামাবেন, এই যে এরকম জায়গাতে মাঝখানে বসাবেন। তারপরে যে হোয়াইট কালারের মধ্যে চলে যাবেন, হোয়াইট কালারের মধ্যে যাওয়ার পর লাইক এই যে কালারটা সিলেক্ট করবেন। তো এখান থেকে প্রথমে কালারটা সিলেক্ট করে নেবেন, এই যে কালারটা। তো এটা সিলেক্ট করার পর এই যে ব্ল্যাক কালার প্রথমে এটাতে চলে আসবেন, আসার পর এখান থেকে ওইটার পাশের কালারটা সিলেক্ট করে দেবেন। তো পাশের কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, একটু ব্যাক এসে তো যে দেখতে পাচ্ছেন কালারটা সুন্দর করে সিলেক্ট করা হয়ে গেছে। তো লেয়ারটাকে সম্পূর্ণ ভিডিও কোডিং করে নিতে হবে। তো লেয়ারের উপরে ক্লিক করে দেবেন, এই গড়ির অপশনে চলে যাবেন, তারপর এটাকে মাইনাস করবেন। তো মাইনাস করলে লাইক দেখতে পাবেন, এই যে আপনাদের ডিউরেশনটাকে অনেক বেশি বাড়ানো হয়ে যাবে, 10 সেকেন্ড রেখে বাকি অংশ ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দেওয়ার পর কী করবেন, আপনারা এখান থেকে প্রথমেই প্লাস আইকনে চলে যাবেন, চলে যাওয়ার পর মিডিয়াটা ওপেন করে নেবেন, তারপর পিএনজিটা সিলেক্ট করে নেবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, এটাকে একটু বড় করে দিবেন। তো লাইক এটাকে সুন্দরভাবে এগুলোকে অ্যাডজাস্ট করে বসাবেন। তো লাইক একটু বড় করে নিতেছি, তো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এই যে বসানো হয়ে গেছে, তারপর আবার কী করবেন, প্লাস আইকনে চলে যাবেন, আবার মিডিয়াতে চলে যাবেন, আবার ক্যাপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন, যে ক্যাপশনটা দিতে চান ওইটা সিলেক্ট করে দিবেন। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, এটাকে সুন্দরভাবে সেন্টার করবেন, তো সুন্দরভাবে বসিয়ে নেবেন, এগুলোকে অ্যাডজাস্ট করবেন, খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো যে বসানো হয়ে গেছে, তো এটাকে এখানেই বসাবো। তো লেয়ার দুটাকে ভিডিও কাটিং 10 সেকেন্ড করে দিতে হবে। তো এখান থেকে দুটাকে সিলেক্ট করবেন, একদম শেষে চলে যাবেন, শেষে যাওয়ার পর এই অপশানে ক্লিক করে দেবেন, ভিডিও কাটিং হয়ে যাবে। তারপর ফোনের ব্যাক বাটন দিয়ে ব্যাক চলে আসবেন। তো এখানের কাজটা হবে 3টা লেয়ারকে আপনারা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দেওয়ার পরে যে উপরে একটা অপশন পেয়ে যাবেন, এই অপশনটা, তো এটার উপরে ক্লিক করে দেবেন, একটা গ্রুপ করে নেবেন। তো গ্রুপ করে নেওয়ার পর আপনাদের কাজটা করতে হবে, লেয়ার উপরে ক্লিক করে দেবেন, ইফেক্টে চলে যাবেন, অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপর এখানে সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন ফ্যাক্ট লপ এফআর লিখলে আপনাদেরকে শো করবে, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ইফেক্টটা। তো ইফেক্টের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন, ইফেক্টটা ওপেন হয়ে যাবে, ম্যাগনিটিউডে চলে যাবেন, ম্যাগনিটিউডটা এখান থেকে কমিয়ে দিবেন, লাইক এখান থেকে 0.020 করে দেবেন। ডিটেলে চলে যাবেন, প্রথমে একটা কি ফ্রেম, তারপর একদম শেষে চলে যাবেন আরেকটা কি ফ্রেম 1.30 করবেন, শেষের কি ফ্রেমটাকে।
লাইক 1.30 করে নিলাম, তারপর লিখনে রেডি, তো এটাকে 0.55 করে দিবেন। লাইক স্ক্রিন পেজটাকে অন করবেন, অক্টেভটাকে এখান থেকে 2 করে দিবেন, তারপরে দেখতে পাবেন এরকম একটা ডিউ ইফেক্ট ইউজ হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক চলে আসবেন, আবার এড ইফেক্টে ক্লিক করে দিবেন, এখানে সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন ওস্কেলেট ওএস। তো ওএস লিখলে আপনাদেরকে প্রোভাইড করে দিবে, এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা, তো ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ইফেক্টের উপরে আবার ক্লিক করবেন, অ্যাঙ্গেলে চলে যাবেন, অ্যাঙ্গেলটাকে প্রথমে এখান থেকে 0 করে দিবেন, 0 করার পর এখান থেকে ফ্রিকুয়েন্সিটাকে এখান থেকে 20 করবেন, 0.20 করবেন। লাইক কমিয়ে নিতেছি এখান থেকে, তো একটু এই যে 0.20 হয়ে গেছে, ম্যাগনিটিউডে চলে যাবেন, ম্যাগনিটিউডটাকে এখান থেকে 20 অথবা 15 রাখবেন। তো ম্যাগনিটিউডটাকে লাইক 15 রাখবো, তো 15 রাখলে দেখিনি কেমন হয়, তো 15 রাখলে ঠিক আছে। তারপর এখান থেকে ব্যাক চলে আসলাম। তো ব্যাক আসার পর কী করবেন, ভিডিওটা এখন কালার গ্রেডিং করবো। তো প্লাস এখানে চলে যাবেন, একটা শেপ নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন, কালার যে কোনো কালার হলেই হবে, যে কোনো একটা কালার হলেই হবে। ব্র্যান্ডিং এন্ড অপাসিটিতে চলে যাবেন, ডিফারেন্সে ক্লিক করে সাবট্রাক্টটা সিলেক্ট করবেন, ব্যাক চলে আসবেন, ইফেক্টে চলে যাবেন, এড ইফেক্টে ক্লিক করে দিবেন, সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড। তো কপি ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন, তারপর একটু ব্যাক আসবেন, এড ইফেক্টে ক্লিক করে দিবেন, চলে যাবেন ব্লারের মধ্যে, তো এখান থেকে গজিয়ান ব্লার স্ট্যান্ডার্ড সেটিং, তো আবার এড ইফেক্টে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে কালার এন্ড লাইট, তো ওই যে এখানে দেখতে পাবেন এক্সপোজিট গামা স্ট্যান্ডার্ড সেটিং, তো এক্সপোজিট গামাটা ওপেন করে দিবেন, তারপর এক্সপোর্টটাকে এখান থেকে -60 পর্যন্ত রাখবেন, লাইক -60 পর্যন্ত রাখলাম, গ্রামাটাকে 800 করে দিব, এখান থেকে সরাসরি 800 এই যে করে নিলাম, তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবো। তো সম্পূর্ণ ব্যাক আসতে যাবে, গজিয়ান ব্লারের মধ্যে একটু কাজ করে নিতে হবে, তো গজিয়ান ব্লারটাকে 250 করে দিবেন এখান থেকে, তারপর সম্পূর্ণ ব্যাক চলে আসবেন, প্লাস আইকনে চলে যাবেন, একটা শেপ নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন, কালারে চলে যাবেন, হোয়াইট কালারটা দিবেন, এখান থেকে একটু ব্যাক আসবেন, ব্যান্ডিং এর অপাসিটি কন্ট্যাক্টে ক্লিক করে ওভাল এটা সিলেক্ট করে দিবেন, তো সম্পূর্ণ অপাসিটিটা সম্পূর্ণই বাড়ানো থাকবে, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তারপর আরেকটা শেপ নেবেন, উপরে 3 লাইনে ক্লিক করে শেপটাকে বড় করে নেবেন, আমি সেম যেরকম করতেছি আপনারাও সেম ওরকমই করবেন। তো এখান থেকে এই ইফেক্টে চলে যাবেন, এড ইফেক্টে ক্লিক করে দেবেন, তারপর এখানে আদারে চলে যাবেন, এখানে দেখতে পাবেন আপনাদের ইফেক্টটা, এই যে ইফেক্টটা দেখিয়ে দিতেছি এখানে কপি ব্যাকগ্রাউন্ড, তো ইফেক্টের উপরে ক্লিক করে দেবেন, স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, এড ইফেক্টে ক্লিক করে দেবেন, সার্চ অপশনে চলে যাবেন, এখানে সার্চ করবেন বিগ নেট, বিআই লাগলেই আপনাদের এই যে শো করবে, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে শো করতেছে, তো ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন, তারপর স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন, ইফেক্টটাকে ওপেন করে দিবেন, তারপর প্রথমে সাইজের মধ্যে সাইজটাকে এখান থেকে লাইক এখান থেকে কমিয়ে নিব, 64 করে দিব, তো আরেকটু কমিয়ে নিতেছি এখান থেকে, তো লাইক 65-এই রাখবেন, তারপর রাউন্ড নেসটাকে এখান থেকে করবেন 127, তো এটাকে কমিয়ে তো আবার বাড়িয়ে নিতে হবে 127, তারপর এখান থেকে ফেদারে চলে যাবেন, তো ফেদারটাকে লাইক এখান থেকে সম্পূর্ণ বাড়িয়ে দিবেন, তো ফুল করে দিবেন ফেদারটাকে, তো সম্পূর্ণ বাড়ানো হয়ে গেছে, স্টেঞ্জের মধ্যে চলে যাবেন, স্টেঞ্জটাকে এখান থেকে 0.600 করে দিবেন, লাইক 0.600, তো করে দিলাম, তারপর ট্রিন্টের মধ্যে চলে যাবো, ট্রিনটাকে সম্পূর্ণ 0 করে দিব, তারপর কালারটা ব্ল্যাক কালারেই থাকবে, তো এখান থেকে অন্য কিছু করার দরকার নেই। তো যদি চান বিগনেটটা আরও বাড়াতে, তাহলে এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দিবেন, তাহলে বেশি হয়ে যাবে, তো বেশি করার দরকার নেই। তো আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এখান থেকে 3 লাইনে ক্লিক করে কপি করে নেবেন, তারপর একটা ডিলিট করে দিতেছি, তো এখান থেকে আরেকটা জিনিস দেখিয়ে দিতেছি, প্লাস এখানে চলে যাবেন, এখান থেকে আবার একটা শেপ নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন, তো টেনে বড় করলে হবে না, কালার ফিলে ক্লিক করে নেবেন, তারপর ইফেক্টে চলে যাবেন, এড ইফেক্টে ক্লিক করে দেবেন, আবার আদারে চলে যাবেন, কপি ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ডার্ড সেটিং, তো এখান থেকে ব্যাক চলে আসবেন, তারপর এই 3 লাইনে ক্লিক করে ইফেক্টটাকে পেস্ট করে দিবেন, যে ইফেক্টটা কপি করছিলেন, তারপর এখান থেকে একটু ব্যাক চলে আসবেন, ব্র্যান্ডিং এন্ড অপাসিটি, তো অপাসিটিটাকে এটাকে কমিয়ে দিবেন, লাইক এখান থেকে 10 পর্যন্ত রাখবেন, তাহলেই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটু বিগনেট ইউজ হয়েছে, তো এখান থেকে লেয়ারগুলোকে সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে দেবেন, তো তার জন্য এখান থেকে একটা লেয়ারকে সিলেক্ট করবেন, তো একটা লেয়ারকে প্রেস করে ধরে রেখে বাকিগুলো সিলেক্ট করে দিবেন, একদম শেষে চলে যাবেন, তারপর এই অপশনে ক্লিক করে যে জায়গাটার মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও রেকর্ডিং হয়ে যাবে সম্পূর্ণ। তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে গেছে, তো ভিডিওটা খুব সুন্দরভাবে আপনারা ক্রিয়েট করা হয়ে গেছে। তো প্রথমে আপনাদের ভিডিওটা ব্ল্যাক কালার থাকবে, মানে হাইড হয়ে থাকবে, তারপর শো করবে, তো এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, তারপর একটা শেপ নেবেন, তো উপরে 3 লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন, কালার এন্ড ফিলে চলে যাবেন, ব্ল্যাক কালারটা দিবেন, এখান থেকে একটু ব্যাক আসবেন, ব্র্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখান থেকে প্রথমে একটা কিফ্রেম দিবেন, তারপর এখান থেকে লাইক 1.5 সেকেন্ড পর্যন্ত চলে যাবেন, এই যে লাইক 1.5 সেকেন্ড পর্যন্ত গেলাম, আরেকটা কিফ্রেম দিবেন, তারপর এটাকে সম্পূর্ণ 0 করে দেবেন অপাসিটি, তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা সম্পূর্ণ আপনাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদের এই ভিডিওটা এইভাবেই ক্রিয়েট করে নিতে পারবেন, তো সুন্দরভাবে আপনারা এইভাবে ভিডিওটা ক্রিয়েট করে নিন। তো ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে যে উপরে সেটিংয়ের পাশের আইকনে ক্লিক করে দিবেন, তো এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ট্যাপ করে দিলে ভিডিওটা সরাসরি গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে।
তো ভিডিওটা আজকের আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।